আজ ২৬শে মার্চ ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৫টা ৫৬ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার দেয়। এরপর দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করেন তিনি। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এরপর প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, ৩ বাহিনী এবং কূটনীতিকরা শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ এলাকা ছেড়ে গেলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়। এই সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন বাহিনী ও সংস্থা, বিভিন্ন মন্ত্রণালয়, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এবছর ডিসেম্বর অথবা আগামী বছর জুনে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য সকল প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি আশঙ্কা জানান, ভোটের সময় যতই এগিয়ে আসবে পলাতক স্বৈরাচার তত বেশি ষড়যন্ত্র ও গুজব ছড়াবে। পরাজিত স্বৈরাচারের ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দেশের মাটিতে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার হবেই। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা উপলক্ষে আপনাদের সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। জাতীয় ঐক্য ধরে রাখা, অর্থনীতির ভবিষ্যৎ পরিকল্পনা, সংখ্যালঘু আদিবাসীদের অধিকার রক্ষা, তরুণদের সৃজনশীল হিসেবে গড়ে তোলা এবং নারীদের বাধা দূর করে এগিয়ে যাবার দিক নির্দেশনা দেন অধ্যাপক ইউনূস। গত ৮ মাসে ১৩% রপ্তানি বৃদ্ধি, বন্দরে ৭% কন্টেইনার হ্যান্ডেলিং বাড়া, ২২ মাসের মধ্যে ফেব্রুয়ারিতে সর্বনিম্ন মুদ্রাস্ফীতি ৯.22%, রেমিটেন্স প্রবাহ 25% বৃদ্ধি হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। এছাড়া পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল, হয়রানিমূলক ৬,৯৯৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ, বিমান টিকিটের দাম ৫০ থেকে ৭৫% কমার তথ্য তুলে ধরেন। রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সকলের প্রচেষ্টার প্রশংসাও করেন প্রধান উপদেষ্টা। রমজান মাস জুড়ে সরবরাহ চেনের প্রতিবন্ধকতা কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। দেশের সকল জায়গা থেকে খবর এসছে যে এই রমজানের দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে, জনগণ স্বস্তি পেয়েছে। দুর্নীতিমুক্ত হওয়া ছাড়া বাংলাদেশের উপায় নেই জানিয়ে তিনি বলেন, বাঙালিকে এই কলঙ্ক থেকে মুক্ত হতেই হবে। পুরো বিশ্ব বুঝে গেছে আমরা জাতি হিসেবে সততার পরিচয় বহন করি না। এটা শুধু জাতীয় কলঙ্কের বিষয় নয়, আন্তর্জাতিক বাণিজ্যে এটা আত্মঘাতী বিষয়। দেশবাসীর মতো আন্তর্জাতিক সম্প্রদায় চায় আমরা দুর্নীতিমুক্ত হই, কারণ তারা আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে চায়। দুর্নীতিমুক্ত হতে না পারলে ব্যবসা বাণিজ্য কিছুই চলবে না। পতিত স্বৈরাচার ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ করতে মিথ্যা তথ্য ও গুজবের বিপুল অর্থ বিনিয়োগ করেছে। তাদের ষড়যন্ত্র প্রতিরোধে সবাইকে ঐক্য ধরে রাখার পাশাপাশি গুজব ঠেকাতে জাতিসংঘের সহযোগিতা চান তিনি। আমরা এই গুজব ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধ করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। বহু অভিজ্ঞ সমর বিশারদ এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে। সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে। এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। জাতিসংঘের রিপোর্ট তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যাকারীদের বিচার দেশের মাটিতেই হবে। পতিত স্বৈরাচারের নিপীড়নের বর্ণনা উঠে এসছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের রিপোর্টে। গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার উপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ যে দমন পীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে, এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে তারা। আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, যারা গণহত্যায় জড়িত ছিল, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, যারা ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এ দেশের মাটিতে হবেই। আশ্বাস দেন, আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ ও সুষ্ঠু ভোট। প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে মত দিচ্ছেন। আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা। নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক।
দেশবাসীকে পরাজিত স্বৈরাচারের ষড়যন্ত্রের বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য বজায় রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। তারা এই ঐক্য ভাঙতে চায়। তাদের অভিনব কৌশল আপনি টেরই পাবেন না, আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গেছেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। গণতন্ত্রে বিশ্বাসী না হওয়ায় আওয়ামী লীগ আর গণতান্ত্রিক সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় তিনি বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে, যা প্রতিহত করতে হবে। বিএনপি যাতে জনগণের ভোটে ক্ষমতায় আসতে না পারে সেই ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন দলের নীতি নির্ধারকরা। রিপোর্ট মইনুল হাসানের। 1971-এর 25শে মার্চ পাক বাহিনীর হত্যাযজ্ঞের মুখে নিরীহ বাঙালিদের ফেলে তৎকালীন আওয়ামী লীগ নেতারা যেভাবে পালিয়ে গিয়েছিলেন, 24-এর গণ অভ্যুত্থানেও শেখ হাসিনা দলের নেতাকর্মীদের একইভাবে ফেলে রেখে পালিয়ে গেছেন। স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বিএনপির নীতি নির্ধারকরা এমন মন্তব্য করে বলেন, পতিত স্বৈরাচারের দল আওয়ামী লীগকে আর দেশের মানুষ গ্রহণ করবে না। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র বিশ্বাস করত না। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং আওয়ামী লীগকে আর কোন গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনগণের ভোটাধিকার বাধাগ্রস্ত করতে একটি মহল বেপরোয়া হয়ে উঠেছে। জনগণের সাড়া না পেয়ে তারা দেশপ্রেমিক সেনাবাহিনীকেও বিতর্কিত করার চেষ্টা করছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি যাতে ক্ষমতায় না আসে সেই চেষ্টায় তারা এখন ব্যস্ত হয়ে গেছে। এরা বিএনপি সমকক্ষ নয়। যে সংকট আজকে সৃষ্টি হচ্ছে, এমন সংকট যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তাকে পর্যন্ত আজকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। যারা আমাদের দেশকে রক্ষা করে, যারা সংকটের সময় আমাদের পাশে এসে দাঁড়ায়, তাদেরকে আমরা কখনোই বিতর্কিত হতে দিতে পারি না। নীতি নির্ধারকরা আরো বলেন, সংস্কারের উসিলায় জাতীয় নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায়, তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। বিএনপি জনগণের সঙ্গে আছে, অতীতে ছিল, থাকবে। নানাভাবে উসিলা সৃষ্টি করা হচ্ছে। কেউ কেউ চাচ্ছেন সংস্কার সাধন শেষ করে তারপরে নির্বাচন হবে। অতি দ্রুত নির্বাচনের দিন তারিখ যদি ঘোষণা করা হয়, তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং নির্বাচনমুখী জনগণের সামনে যে কোনো রকমের ষড়যন্ত্র এটা টিকতে পারবে না। শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড বা কোনো অপকর্মে না জড়াতে নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে সিনিয়র নেতারা বলেন, দেশ গঠনের যে সুযোগ সৃষ্টি হয়েছে তাকে কাজে লাগাতে হবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।